আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম বাড়ির সামনের রাস্তায় একটু হাঁটাচলা করতে। আর এখানে কিন্তু বড়শি দিয়ে মাছ ধরছিল। এটা কোনো নদী ছিল না, পুকুরও ছিল না, একটা নালা টাইপের ছিল। আর এই যে সকালবেলার ফাঁকা রাস্তা কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল। আর সারাদিন কিন্তু এই রাস্তাটা অনেক জ্যাম থাকে, গাড়ি যেতেই থাকে আসতেই থাকে, কেননা এটা ছিল ডাবল লেনের রাস্তা বাড়ির সামনে আর কি। এটাও কোনো পুকুর ছিল না, নদী ছিল না। এখানে বিভিন্ন বাড়ির বৃষ্টির পানি, এমনকি ড্রেনের পানিগুলো সেখানে জমা হয় আর এখানে মাছ চাষ করা হয়। আর সকালবেলা ঠান্ডা ঠান্ডা বাতাসের সঙ্গে পরিবেশটা কিন্তু খুব ভালো লাগছিল। আর এই যে এখানে সকালবেলা ঘুম থেকে উঠে তো হাঁটাচলা করে এসে বাড়িতে এসে রুটি বানিয়ে নিয়েছিলাম আর একটু ভাজি করে নিয়েছিলাম, আর অন্য কিছু করিনি, ভালো লাগছিল না কেন যেন। এটাই খেয়ে নিয়েছিলাম সকালবেলা মা মেয়েতে সকালের নাস্তা। আর সকালবেলা কিন্তু ভাত খেতে তত একটা ভালো লাগে না, এই হালকা পাতলা কিছু খাবার হলে ভালো লাগে। আর এই রুটিটা কিন্তু আমি খাবো, সঙ্গে আমার মেয়েকে খাইয়ে দেব, যেহেতু ছোট বাচ্চা, দিলে খেতে পারে কিন্তু অনেকটা দেরি করে, আর খাইয়ে দিলে ভালো হয় আর কি, নষ্টটাও কম হয়। তারপরে যে রুটিগুলো একটু সেকে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, এখন গুছিয়ে নিয়েছি, ফ্রিজে রেখে দেবো। শুধু রুটি ছিল না, কিছু পরোটাও ছিল, এটা ফ্রোজেন করে রেখে দিব। আর ফ্রোজেন করে রাখলে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল নাস্তা বানানোর একটা প্যারা থাকে না। আমার জন্য তো অনেক বেশি সুবিধা হয়, কার জন্য কেমন হয় জানি না। এটা এখন নর্মাল ফ্রিজে রেখে দিলে 1 সপ্তাহ কি 1 সপ্তাহের বেশি ভালো থাকে। আমি রেখেছি তাই বললাম, কার কেমন থাকে আমি বলতে পারবো না। তারপরে যে দুপুরে রান্না করেছিলাম, এটা বেলে মাছের ভুনা বলতে পারেন করেছিলাম। আর সঙ্গে কি করেছিলাম সেটা হচ্ছে আয়রনে ভরপুর একটি খাবার। এটা ছিল কলার মোচা, কলার থোর, যেটাই বলেন না কেন সেটা। আর এখানে কিন্তু কেমন যেন সাদা সাদা কালার হচ্ছিল। আর এই যে আমি একটু বাইরে নিয়ে গেলাম, তারপরও কিন্তু হলুদ কালারটা তত একটা বোঝা যাচ্ছিল না। এই তরকারিটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এই যে একটু সেমাই রান্না করার জন্য একটু নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, নারকেল দিয়ে আজকে সেমাই রান্না করব। আর সেমাইটা একটু জর্দা সেমাই রান্না করব, বাদাম কিশমিশ এগুলো দেইনি, শুধু নারকেল দিয়ে আজকে রান্না করেছিলাম। আর এই সেমাইটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই যে রাইস কুকারে রান্না করে তারপর তার মধ্যেই বসে এই যে কাঁটা চামচ দিয়ে মানে একটু ছাড়িয়ে নিচ্ছিলাম, যেন দলা পাকিয়ে না থাকে, ঝরঝরে হয়। আর এই সেমাইটা কিন্তু অনেক মজা হয় খেতে অন্যান্য সেমাই থেকে, যেহেতু সবার রুচি সমান না, তবে আমার কাছে অনেকটা ভালো লাগে। আর এই যে এটা এখন ঠান্ডা করে কিছুটা খাবো আর কিছুটা ফ্রিজে নর্মালে রেখে দিব। আর ঠান্ডা ঠান্ডা একটু জিনিস কিন্তু গরমের মধ্যে খেতে এমনিতেই ভালো লাগে। আর এই জিনিসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের, আমার এমনকি আমার মেয়েরও। তারপর মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম একটু বিকালবেলা ঘুরতে। এটা ছিল আমাদের অ্যাডওয়ার্ড মাঠে। এখানে এই যে আইসক্রিম খাচ্ছিলাম, এই আইসক্রিমটা আমার যেমন পছন্দের আমার মেয়েরও ঠিক ততটাই পছন্দের। এই যে মা মেয়েতে খাচ্ছিলাম, অনেকটা ভালো লাগছিল। আর আশপাশে কিন্তু অনেক মানুষ ছিল, আর প্রত্যেক দিন বিকালবেলা কিন্তু অ্যাডওয়ার্ড মাঠে অনেক ভিড় হয়, অনেক ভিড়। আর এই যে এখানে সিঙ্গারা নেওয়া হচ্ছিল, তারপর টুকিটাকি যা কাজ ছিল সেরে চলে যাব বাসায়। বাসায় তো গিয়ে আর শান্তি নেই, আর শান্তিটা যে কেন নেই সেটা একটু পরে দেখেই বুঝতে পারবেন। আর এই যে এটা ছিল বাজারের পরিবেশ, বাজারের পরিস্থিতি। তো যাই হোক, বাজার করতে আমার অনেক বেশি ভালো লাগে, অনেকে পছন্দ করে না, তবে আমার বাজার করতে খুব ভালো লাগে। আর এই যে এখানে শান্তি কারণে নেই, কি যে শব্দ ছিল কি আর বলবো, কান মাথা একদম ঝালাপালা হয়ে যাচ্ছিল। আর এরা এই যে এখানে কাজ করছিল এইখানে, আর ওই যে সামনে দেখতে মনে হচ্ছে অনেকটা দূরে, কিন্তু না, একদম কাছে, ঘরের একদম কাছে। আর থাকাটা অনেক কষ্টের ছিল, এত শব্দ এর আগে আমি কখনো উপভোগ করিনি, এমন শব্দ আমি কখনো শুনিও নি। খুব কষ্ট হচ্ছিল সত্যি বলতে, 20-25টা দিন অনেক কষ্ট করেছিলাম। আবার অনেকে বলতে পারে এটা কি হচ্ছে, আবারও আজকে বলি, এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুতের একটা টাওয়ার হবে এখানে, লাস্ট টাওয়ার যেটা আমাদের পাবনাতে এটা মানে আমাদের অবদা আছে এখানে, অবদা এটা যে বিদ্যুতের যাই হোক একটা কিছু, আমি সঠিক বলতে পারছি না। সেখানে মানে এখান থেকে সরাসরি ওইখানে তারটা যাবে, তারপর বিদ্যুৎ সাপ্লাই হবে। তো যাই হোক, কিচ্ছু করার নেই, কিছুটা সুবিধার জন্য তো অনেকটা বিসর্জন দিতেই হয়, অনেক কিছুই দিতে হয়, ভবিষ্যতে সুখ হবে অন্তত আশা করি। আর এই যে এখানে একটু আচার খাচ্ছিলাম, গরমের মধ্যে আচার খেতে ভালো লাগে, এটা ছিল আমের আচার। অন্যান্য আচারের চেয়ে সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই আমের আচারটা। তারপর আর কোনো কিছু শেয়ার করিনি, বলেছি তো অনেক শব্দ, কোনো কিছুই ভালো লাগে না। রাতের বেলা একটু নিরিবিলি ছিল, তাই ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই। তারপরে যে ঘরের মধ্যে বসে বসে ঘর গুছিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু রাতের বেলা তো বাইরের কোনো কাজ করা সম্ভব নয়,
শহরের বাড়ি ঘর যতই হোক না কেন, বাহিরে আর কী বা করতে যাব। তাই ভাবলাম ঘরটাই গুছিয়ে নিই। এই যে গুছিয়ে নিলাম, যদিও আমি তত একটা ভালো পারি না, আমার ঘরে তেমন ফার্নিচার নেই, গরিব মানুষ বুঝতেই পারছেন। বড়লোক হলে অনেক ফার্নিচার থাকতো নামি দামি, যাই হোক তেমন কিছুই নেই। এই যে গরিবের একটু ঘর, এটাই আমার শান্তি। আসলে স্বামী স্ত্রীতে মিল থাকলে কুঁড়ে ঘরেও বসত করা যায়, আর স্বামী স্ত্রীতে মিল না থাকলে রাজপ্রাসাদেও শান্তি মিলে না। যাই হোক, যার যেমন তেমন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।